উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগীয় আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় সভায় একথা জানান তিনি। সবকিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতার নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বিএনপির রাজনীতি অন্ধকারে নিমজ্জিত হয়েছে। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে যোগ দেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে কোনো এমপির হস্তক্ষেপ থাকবে না জানিয়ে তৃণমূল নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে দ্বন্দ্ব সংঘাত ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এটা যেই যত মন্ত্রী হোক, এমপি হোক, কারো প্রভাবিত হবে এবং কোনো প্রকার হস্তক্ষেপ কেউ করবে প্রশাসনিকভাবে ক্ষমতার জোরে, এইটা কোনো অবস্থায় অ্যালাউ করা যাবে না। বিএনপিকে দেশের গণতন্ত্র হত্যাকারী আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, সবকিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতায় নেমেছে। দেশবাসীকে বিএনপির মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। শক্তি কমে গেলে মুখের বিষ উগ্র হয়ে ওঠে। এত নোংরা কথা একটা রাজনৈতিক দলের নেতারা করতে পারে, এটা বিশ্বাস করতে কষ্ট। এদেশে গণতন্ত্র হত্যাকারী বিএনপি গণতন্ত্রের জন্য মায়া কান্না কাঁদে। পরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সোমালিয়ায় জলদস্যুদের হাতে অপহৃত বাংলাদেশি নাবিকরা সবাই ভালো আছেন। সোমালিয়ার জলদস্যুদের সাথে ইতিমধ্যেই যোগাযোগ হয়েছে এবং তাদের সাথে আলাপ আলোচনা চলছে এবং আলাপ আলোচনার মাধ্যমে আমরা আশা করছি সহসা আমাদের নাবিকদের মুক্ত করতে পারবো, জাহাজকে মুক্ত করতে পারবো। মিয়ানমারে চলমান সংঘাতে বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা সদস্যদের দ্রুত ফেরত পাঠানো হবে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। নৌপথে নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব করেছে, আমরা সেটি নিয়ে কাজ করছি। এসএটিভি নিউজ ডেস্ক।